পৃথিবীর জমিনে যত আইন আছে, যত কানুন আছে, যত নিয়ম আছে, সব আইন আর নিয়মগুলোকে লাথি মেরে বঙ্গোপসাগরে ভেসে দিয়ে একমাত্র কেবলমাত্র আপনার আমার আইন মানতে হবে কোরআনের। জোরে বলেন কার? কোরআনের আইনগুলো আপনাকে আমাকে দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। যখন আপনি আমি কোরআনের আইনগুলোকে বাস্তবায়ন করব, আপনার আমার জীবনের সাথে সেটিং আর ফিটিং করে নিতে পারবো, তখনই আপনি আমি শুধুমাত্র শান্তি আর শান্তি উপভোগ করতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজের দিকে তাকায় দেখেন, আপনার আমার ঘরের মধ্যে শান্তি নাই, অশান্তি আর অশান্তি। স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো শান্তি নাই, কোনো মিল মহব্বত নাই। ছেলে বাবার সঙ্গে মিল মহব্বত নাই, অশান্তির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষগুলো বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যায় তারা পড়ে আছে, সারাটা জীবন অশান্তির মধ্যে আছে। গোটা পৃথিবীর মানুষগুলো অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। একটা মাত্র কারণ, সেটা হচ্ছে কোরআনুল কারীমের ছায়া থেকে তারা অনেক দূরে সরে। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যখনই আপনি আমি কোরআনুল কারীমের ছায়া থেকে অনেক দূরে সরে থাকবো, কোরআনের আইনগুলো থেকে যখনই আপনি আমি সরে আসি, কোরআন ছাড়া দ্বিতীয় আপনাকে আমাকে আর কেউ শান্তি দিতে পারে না। কোরআনের আইন ছাড়া আপনাকে আমাকে আর কেউ শান্তি দিতে পারে? জোরে বলেন পারে? পারে না। একমাত্র শান্তি যদি আপনাকে আমাকে দিতে হয়, শান্তি একমাত্র কোরআন ছাড়া আর কেউ আপনাকে আমাকে দিতে পারবে না। পৃথিবীর টাকা, পৃথিবীর পয়সা, পৃথিবীর ধন সম্পদ আপনাকে আমাকে শান্তি দিতে পারে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনটাই আপনাকে আমাকে শান্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য করে বলতেছিলাম, মুসলমান ইমানদার ভাইয়েরা শুনে নেন, একমাত্র পৃথিবীর জমিনে যদি আপনি আমি শান্তি পেতে চাই, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, মরণের পরে যখন আপনি আমি কবরে চলে যাব, কবর থেকে নিয়ে হাসর মিজান পুলসিরাত, এরপরে আপনার আমার যখন মুসিবতের দিনটা চলে আসবে, কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিচারের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সেখানেও যদি আপনি আমি শান্তি পেতে চাই, সম্মান পেতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে আইন মানতে হবে। জোরে বলেন কার? জোরে বলেন কার? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত নাজিল করে দিয়েছেন, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো আইনের নির্দেশ দিয়েছেন। পৃথিবীর সমস্ত ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। জোরে বলেন কয়টা? 114টি সূরা। 114টি সূরার মধ্যে 6666টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আইন আপনাকে আমাকে দুনিয়াতে মানতে হবে। যদি প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আইনের একটা অক্ষর যদি আপনি আমি বাদ দিয়ে দেই, বলেন তো আপনার আমার নামটা মুসলমানের খাতায় থাকবে? জোরে বলেন থাকবে? মুসলমানের খাতায় থাকবে না। তাহলে কেন আপনি আমি কোরআন থেকে দূরে? যদি আপনি আমি সমাজের মধ্যে শান্তি পেতে চাই, যদি আপনি আমি আপনার আমার পরিবারের মধ্যে শান্তি পেতে চাই, আপনি আমি দুনিয়াতে মঙ্গল করতে চাই, নিজের কপালে যদি আপনি আমি সুখ আর শান্তি দেখতে চাই, তাহলে অবশ্যই দুনিয়াতে জিন্দেগিতে আপনার আমার মৃত্যুর পূর্বেই কোরআনটাকে মেনে নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কোরআনটাকে মেনে নেওয়া লাগবে। তাহলে অবশ্যই আপনি আমি দুনিয়াতেও শান্তি উপভোগ করতে পারবো। আবার মৃত্যুর সঙ্গে সঙ্গে কবর থেকে নিয়ে শুরু করে হাসর মিজান পুলসিরাত, সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কপালে শান্তিটাই লিখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য করে কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করলেন, অবশ্যই দুনিয়া
দুনিয়ার মানুষেরা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাস, মানুষদের জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। এমন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের জন্য করে নাজিল করে দিলাম বিল হক, যেটা হচ্ছে সত্য হক একটা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামানি ইহতাদা ফালিনাফসিহি, আর যেই নফসটা কোরআনকে মানবে, কথাটা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর দুনিয়ার যেই নফসটা, যেই মানুষটা কোরআনটাকে মানবে, কোরআনটাকে মানার কারণে তার নিজের কপালে নিজেই মঙ্গল নিয়ে আসলো, তার মানে কি জান্নাত লিখে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যেই বান্দাটা দুনিয়াতে কোরআনুল কারীমটাকে মানলো না, কোরআন অনুযায়ী তার জীবনটা সেটিং আর ফিটিং করে নিতে পারলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দাটা তার কপালে নিজেই অমঙ্গল ডেকে নিয়ে আসলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষগুলো যারা কোরআনুল কারীমটাকে নিজের জীবনের সঙ্গে সেটিং আর ফিটিং করে নিতে পারলো, ওই মানুষটা কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে মঙ্গল ডেকে নিয়ে আসলো। তার মানে জান্নাতের টিকিটটা সে নিয়ে নিল। মৃত্যুর পরই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলো কোরআন মানলো না, দুনিয়াতে কোনটা হালাল কোনটা হারাম এটা বেশি চললো না, যেই মানুষটা কোরআনের আইনগুলোকে মানলো না, কোরআনের আইনগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র শুধুমাত্র লেনিন আর কার্ল মার্কস আর ওই ইংরেজদের মতবাদ নিয়ে, ইংরেজদের আইন নিয়ে জীবনটাকে পরিচালনা করলো, তার নিজের জীবনটা সেটিং আর ফিটিং করে নিল, ওই মানুষটা নিজের কপালে নিজে জাহান্নামের টিকিট নিয়ে নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জীবনের সঙ্গে কোরআনের আইনগুলোকে বাস্তব জীবনে মানলো, তার মানে ওই বান্দাটা নিজেই নিজের কপালে জান্নাতওয়ালা হয়ে গেল। আর যেই বান্দাটা কোরআনকে মানলো না, কোরআনকে অবজ্ঞা করলো, কোরআনের আইনটাকে দূরে সরে দিয়ে নিজের মন গড়া, নিজের তৈরি করা আইন দিয়ে লেনিন আর ওই কার্ল মার্কস ইংরেজদের মতবাদ আর আইন দিয়ে নিজের জীবনটা যারা পরিচালনা করলো, ওরা নিজের কপালে নিজেই জাহান্নামের টিকিট লিখে নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আপনার আমার উচিত হবে, দুনিয়াতে যতদিন আপনি আমি জীবিত আছি, যতদিন পর্যন্ত আপনার আমার এই দুনিয়াতে হায়াত আছে, আপনার আমার শ্বাস প্রশ্বাস চলবে, যতদিন পর্যন্ত আপনি আমি সুস্থ আছি, ততদিন পর্যন্ত আইন মানতে হবে। জোরে বলেন কার? জোরে বলেন কার? কোরআনের আইন অনুযায়ী আপনার আমার জীবনটা পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা, যদি কোরআনের আইন অনুযায়ী আপনার আমার জীবনটা পরিচালনা করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই একমাত্র কেবলমাত্র ভয় থাকতে হবে। জোরে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে না থাকে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআনের আইনগুলোকে মানব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সামনে এরকম করে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে আর ওয়াজ করে করে সাহাবায়ে কেরামদেরকে বলতেছ, সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর ভয় করতে হবে, আল্লাহকে একমাত্র কেবলমাত্র দুনিয়াতে ভয় করতে হবে, দ্বিতীয় আর কাউকে ভয় করা যাবে? জোরে বলেন যাবে? দ্বিতীয় আর কাউকে ভয় করা যাবে না, একমাত্র কেবলমাত্র ভয় যদি করতে হয় আপনার আমার রব, আপনার আমার আল্লাহ, আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করা লাগবে। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন মিনিস্টার, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন বড়লোক, দুনিয়ার কোন টাকাওয়ালা পয়সাওয়ালা জমিদারকে ভয় করা যাবে না। দুনিয়াতে যদি আপনাকে আমাকে ভয় করতে হয়, কাকে ভয় করব? জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে ভয় করতে হবে, দ্বিতীয় আর কাউকে ভয় করা যাবে না। যদি আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা থাকে, আল্লাহকে বাদ দিয়ে আপনি আমি কি আর কারো আইন মানতে পারি? জোরে বলেন আইন মানতে পারি? আল্লাহকে বাদ দিয়ে আর দ্বিতীয় কারো আইন মানা যাবে না। আর আল্লাহকে যদি আপনি আমি প্রকৃত ভয় করে থাকি, তাহলে দুনিয়ার মানুষগুলো আপনি আমি আল্লাহর আইন দিয়ে আপনার আমার জীবনটা পরিচালনা করতাম। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কাছে আপনি আমি কি চাইবো? জোরে বলেন চাইবো? কিন্তু আমরা তো দুনিয়ার মানুষের কোনো ভয় নাই, আমরা তো চাই নেতার কাছে। কথা কোন ঠিক কিনা? আমরা তো চাই টাকাওয়ালার কাছে, আমরা তো চাই পয়সাওয়ালার কাছে, জমিদারের কাছে। আপনাকে আমাকে রিজিক চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে আপনি আমি রিজিক চাইবো। সেই মহান রবের কাছে যদি দুইটা হাত তুলে আপনি আমি দোয়া করি আর আল্লাহর কাছে চাই, আল্লাহ দিতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আমি তো চাই না। কথা কোন? আপনি আমি তো চাই না, আমরা তো চাই না আল্লাহর কাছে। যদি চাইতাম তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিত। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই দেবে, অসংখ্য দেবে। শুধু দেওয়া নয়, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে আপনাকে আমাকে দেরি করবে। কথা বলেন দিতে দেরি করবে। কিন্তু আপনি আমি তো আল্লাহর কাছে চাই না। কেন চাই না? আল্লাহর ভয় আমার আপনার আমার অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে সন্তানদেরকে কোরআনুল কারীমের, এই যে আজকে যেরকম একটা কোরআনের জলসা,
কোরআনের যে একটা বাগান তৈরি করেছেন, জান্নাতের যে একটা বাগান তৈরি করেছেন, এলাকার মধ্যে কি মানুষ কম আছে? জোরে বলেন কম আছে? কিন্তু আমার তো মনে হয় এলাকার মানুষ আমার খুব অপরিচিত কেউ নাই, সবাই আমার পরিচিত। কথা কোন ঠিক কিনা? সবাই আমার পরিচিত, আমি তাদের মুখগুলো দেখেই তো চিনতে পাচ্ছি। কথা কোন ঠিক কিনা? আমি তো জানি বা আমি তো চিনি, আমি দেখতেছি আমার মুসল্লিরাই অনেকেই নাই। কথা কোন? এই জমা মসজিদ, যিনি এই মসজিদটা আছে, যারা আপনারা জুমার নামাজ পড়েন, ইনারাই আপনারা নাই। তার মানে কি বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, তাদের খেদমতে আপনারা ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? মাহফিল ওদিকে আছে, মাহফিলের মতো মাহফিল চলুক, ওখানে মানুষ হোক আর না হোক, আমরা তো নাই। কথা কোন ঠিক কিনা? এখন বলেন তো, এই যে কোরআনের জলসা, কোরআনের মাহফিলটা আপনারা আয়োজন করেছেন, যদি আপনারাই নিজেরাই না থাকেন, এই মাহফিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি গজব নাজিল হতে থাকবে। কথা কোন ঠিক কিনা? আপনি পারবেন না, সে জিনিস কেন তৈরি করলেন? কথা কোন? 1 টাকা হলেও তো আপনি সহযোগিতা করেছেন। কথা কোন? তাহলে সহযোগিতা করার পরে আপনি আমি কেন মাহফিলে প্যান্ডেলে বসলাম না? কেন বিয়ানের সাথে আড্ডা দিলাম? কেন জামাই আসছে, জামাইয়ের আদর যত্ন করতেছি? কেন শালি আসলার ওই শালির সঙ্গে বাদাম কিনে আর 12 ভাজা কিনে নিয়ে বসে খাটের উপরে কি মোলাকাত? কথা বলেন ঠিক কি না? ওটা বাদ দিয়ে, শয়তানি কাজগুলো বাদ দিয়ে, ইবলিশের প্রলোভনে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় রেখে এখনো যারা বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তাড়াতাড়ি মাহফিলে প্যান্ডেলে আমরা এসে বসে পড়বো ইনশা। সকলে পড়ে ইনশা। একটা আমরা তাকবীর দেব, ওই তাকবীরের ধ্বনিতে শয়তান পালাতে বাধ্য। আর যারা নামধারী মুসলমান, ওরা অন্তত পক্ষে এখানে এসে পরিপূর্ণ মুসলমান হোক। চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? তাকবীর দিতে রাজি আছেন? নারায়ে তাকবীর। আচ্ছা, আমি নাইতে প্রতিদিন ওয়াজ করে আমার কণ্ঠ নাইতে ডাবে গেছে, ভেঙে গেছে, তাই বলে কি আপনারাও আওয়াজ দেওয়া লাগবে না? ইবলিশ শয়তানকে বিদায় করা লাগবে কি লাগবে না? জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আর জ্বালানোর প্রয়োজন আছে না? এবার জ্বালাতে হবে কোথায়? জোরে বলেন কোথায়? সংসদে জ্বালাতে হবে। এতদিন পর্যন্ত বাংলার জমিনে দেখা যায় যে বাংলার ভূখণ্ডটা, ছোট্ট জমিনটা 92% মুসলমানের দেশ। কথা কোন ঠিক কিনা? তার মানে কি শতকরা 92টা মানুষের বাড়িতে বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রত্যেকটা মুসলমান যদি হয়েছে কর বাড়িতে একটা অন্তত হলেও কোরআন আছে, কিন্তু কোরআনের আইন, জোরে বলেন আছে? কোরআনের আইন আছে? কোরআনের আইন নাই। তার মানে কি বোঝা যাচ্ছে? যে বাংলার জমিনটা হচ্ছে 92% মুসলমানের দেশ। এখানে যদি আপনি আমি বলি যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে আর জ্বালে প্রয়োজন আছে? লাভ আছে? লাভ নাই। প্রত্যেকটা বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআনের আলো আজও পর্যন্ত জ্বলে। আর যদি কোরআনের আলোটা, কোরআনটা সংসদে যায়, কোরআনের আইনটা যদি সংসদে যায়, প্রত্যেকটা বাংলার জমিনের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি কোরআন মানতে বাধ্য। কথা বলে ঠিক কিনা? এখনই যদি আপনি আমি বড় একটা মাওলানা নিয়ে আসি সৌদি আরব থেকে, কাবা শরীফের ইমামও যদি নিয়ে আসে, এখানে বলা হয় যে আপনি কোরআনের আলোটা জ্বালায় দেন, পারবে? জোরে বলেন পারবে? ওটা যদি সরকারি ভাবে কোরআনের আইন থাকে, এখনো যদি ইমাম সাহেব এসেও বলে যে নামাজ পড়তে হবে, আপনি আমি ইমাম সাহেব থাকা সত্ত্বেও ওই সময়টা একটু নামাজ পড়তে পারি। ইমাম সাহেবও চলে যাবে, নামাজও শেষ। কথা বলেন ঠিক কি না? আর যদি বাংলার জমিনে কোরআনের আইনটা থাকে, সংসদে কোরআন থাকে, সংসদে যদি আইন পাশ করা হয়, তাহলে প্রত্যেকটা বাংলার জমিনের মানুষ নামাজ পড়তে বাধ্য। কথা বলেন ঠিক কি না? কারণ কি?
কোরআনের আইনটা বাংলার জমিনে আছে না নাই? তাহলে আল কোরআনের আলো কোথায় জ্বালাবো? জোরে বলেন, কোথায় জ্বালাবো? নারে তাকবীর! আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারে তাকবীর! বাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, যারা কোরআনুল কারীমটাকে দুনিয়াতে মানবে, যারা কোরআনের আইন অনুযায়ী নিজের জীবনটাকে সেটিং আর ফিটিং করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, ওই বান্দাটা নিজের কপালে নিজেই জান্নাতওয়ালা হয়ে গেল। আর যেই বান্দাটা কোরআনুল কারীমটাকে মানবে না, কোরআনুল কারীমটাকে যারা অবজ্ঞা করবে, কোরআন অনুযায়ী যারা চলবে না, কোরআনের আইন অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করবে না, ওই বান্দাটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তার কপালে নিজেই জাহান্নামের টিকিট নিয়ে নিল। তার মানে ওই বান্দাটা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, যদি জান্নাত পেতে চাই, যদি জান্নাতের মধ্যে যেতে চাই, দুনিয়াতে আমরা মানুষরা যেরকম করে আজকে কোরআনুল কারীমের মাহফিলে বসে আছি, আপনার আমার সঙ্গে যেরকম রাত্রি পোহাইলেই প্রত্যেকটা দিন সকালবেলা দিনের বেলায় আপনার আমার দেখা হয়, সাক্ষাৎ হয়, আপনাকে আমাকে ভালো মন্দ যখন জিজ্ঞাসা করা হয়, দুনিয়াতে যখন আপনি আমি ভালো কিছু খাই, কেমন আছেন, কেমন পড়তেছেন, কেমন চলতেছেন জিজ্ঞাসা করা হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেরকম করে আপনি আমি মানুষের সঙ্গে যেরকম চলাফেরা করি, মানুষদেরকে যেরকম ভালো মন্দ পৌঁছি, একজন আর একজনকে যেরকম আপনি আমি দেখা সাক্ষাৎ করি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার আমার বিচার নিকাশ সব কিছু শেষ হয়ে যাবে। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে জান্নাতওয়ালা করে নেবে, জান্নাতের মেহমান তৈরি করে নেবে, জান্নাতের মধ্যে তদ্রূপ আপনি আমি এরকম করে দেখা সাক্ষাৎ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার একটা কারণ হবে, একটা শর্ত থাকবে, সেটাই হচ্ছে দুনিয়াতে আপনাকে আমাকে আপনার আমার জীবনটা কোরআন দিয়ে সাজাতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনার আমার জীবনটা দুনিয়াতে জীবিত অবস্থায় কোরআন দিয়ে সাজাতে হবে। যদি আপনি আমি আপনার আমার জীবনটা কোরআন দিয়ে রাঙিয়ে না তুলতে পারি, কোরআন দিয়ে যদি আপনি আমি সাজাইতে না পারি, তাহলে অবশ্যই দুনিয়াতে যেরকম আপনি আমি অশান্তিতে ভুগতেছি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনেও আপনি আমি অশান্তিতে থাকবো। এমনকি আপনার আমার বিচারগুলো শেষ হবার পরে অশান্তিময়, চির অশান্তিময় জাহান্নামে আল্লাহ আপনাকে আমাকে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য আপনার আমার সময় বড় সংকীর্ণ, সময় বড় কম, অল্প। দুনিয়াতে কয়দিন আর আপনি আমি জীবিত থাকব, কয়টা দিন আপনি আমি আর আজ বাঁচবো, হয়তোবা আজ নতবা কাল আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গত 15 থেকে 16 দিন আগে আমার ওই গাইবান্ধা মাওলানা ফরিদুল ইসলাম ভাই এরকম স্টেজে ওয়াজ করতেছিলেন। অনেকেই হয়তো দেখছেন, জানি না। ওয়াজ করতে করতে এরকম অবস্থায় আমি যেরকম ওয়াজ করতেছিলাম, এইরকম ওয়াজ করতে 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 তিনি ব্রেন স্ট্রোক করে ওখানেই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কথাটা কেন বললাম জানেন? আপনার আমার 1 সেকেন্ড সময় নাই। বাঁচবো কয়দিন থাকবো, কয় মিনিট থাকবো, কয় সেকেন্ড থাকবো আপনি আমি বলতে পারি?
জোরে বলেন বলতে পারি। যদি আপনি আমি বলতে না পারি, তাহলে যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়াতে জীবিত আছি, যে কয়টা সেকেন্ড, যে কয়টা মিনিট, যে কয়টা ঘন্টা, যে কয়টা দিন, যে কয়টা মাস, যে কয়টা বছর দুনিয়াতে আপনি আমি বেঁচে আছি, আপনার আমার শ্বাস আর প্রশ্বাস পড়তেছে, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আপনাকে আমাকে কোরআন দিয়ে আপনার আমার জীবনটাকে সাজাতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা আপনার আমার অন্তরের মধ্যে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতাবের মধ্যে এসেছে তিনি একজন রাইসুল মুফাসসিরিন, কোরআনুল কারীমের একজন তিনি মুফাসসির। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রির অন্ধকারে বিছানায় শুইতে চলে গেলেন। বিছানার মধ্যে যখন তিনি তার শরীরটা লাগাই দিলেন, একটু ঘুম ঘুম ভাব, হঠাৎ করে তার একটা কথা মনে পড়ে যায়। তার বিবি তার স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে, ও প্রাণের বিবি, শোনো শোনো, তোমাকে আমি একটা কথা বলতে চাই, শোনো। হয়তো আমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, হয়তো আর আমি দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না। আমার মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, দুনিয়ার থেকে যখন আমি বিদায় হয়ে চলে যাব, আমি যখন মরে যাব, ও বিবি, তোমাকে আজকে দুনিয়াতে জীবিত অবস্থায় দুইটা আমি ওসিয়ত করলাম, ওই দুইটা ওসিয়ত তুমি আমার মৃত্যুর পরে পূরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে ডেকে বলতেছে, ও বিবি, প্রাণের বিবি রে, শুনে নাও, আমার মৃত্যু হওয়ার পরে তোমাকে যে দুইটা ওসিয়ত আমি করে যাব, ওই দুইটা ওসিয়ত অবশ্যই অবশ্যই তুমি পালন করবে, এটা আমার সঙ্গে তুমি ওয়াদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের স্বামী, কোন দুইটা ওসিয়ত আপনি করবেন? মেহেরবানি করে বলেন বলেন। যদি আমি হয়তো আপনার দুইটা ওসিয়ত যদি পূরণ না করতে পারি, প্রাণের স্বামী, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে দুইটা ওসিয়ত, কি ওসিয়ত করবেন বলে যান। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে ডেকে বলতেছে, প্রাণের বিবি, শোনো, দুইটা ওসিয়তের এক নম্বর ওসিয়ত হচ্ছে, তোমার পেটের মধ্যে আমার যে সন্তান, তুমি যে গর্ভধারিণী মা, আমার যে সন্তান তোমার পেটের মধ্যে আছে, ওটা ছেলে না মেয়ে, ওটা বেটা না বেটি আমি জানি না, কিন্তু ওই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসবে, ওই সন্তানটা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আস্তে আস্তে করে তিল তিল করে যখন ওই সন্তানটা একটু করে বড় হতে থাকবে, ওই সন্তানটার যখন একটু বুদ্ধি হবে, বিবেক হবে, আস্তে আস্তে করে যখন বুদ্ধি তার একটু বাড়তে থাকবে, মেহেরবানি করে বিবি, এক নম্বর ওসিয়ত হলো, আমার ওই সন্তানটাকে তুমি কোরআনুল কারীমের খাদেম বানায়া দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে ডেকে বলতেছো, প্রাণের বিবি, শোনো, এক নম্বর ওসিয়ত হচ্ছে, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আমার আছে, ওই সন্তানটাকে তুমি জন্মের পরে কোরআনুল কারীমের খাদেম বানায়া দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার গর্ভধারিণী স্ত্রী প্রাণের বিবি ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমি অবশ্যই যদি দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকি, অবশ্যই অবশ্যই আমার এই সন্তানটাকে আমি কোরআনুল কারীমের খাদেম বানিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আর আমাদের সমাজের মহিলারা কি করে, পেটের মধ্যে যখন সন্তান আছে, আরো তাদের নর্তকামো বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? তার মানে কি, মা বলেছে, ভাবি বলেছে, সারাটা দিন বসে থাকতে হবে, কাজ কাম করা যাবে? জোরে বলেন, যাবে? নর্তকীরা যেরকম সারাটা দিন শুধুমাত্র টেলিভিশন, ওই আপনার আমার ফেসবুক, ইউটিউব নিয়ে বসে থাকে, তদ্রূপ সমাজের মধ্যেও কিছু কিছু সংখ্যক মহিলা আছে, পেটের মধ্যে সন্তান এসেছে, সারাদিন টেলিভিশনের সামনে
কথা কোন ঠিক কিনা? সারাদিন মোবাইল ইউটিউব চালায়, ফেসবুক চালায়, মেসেঞ্জার চালায়, চ্যাট করে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই মোবাইলের মধ্যে যা দেখে কোনো কোরআন তেলাওয়াত নাই, কোনো ওয়াজ নসিহত নাই। সারাটা দিন যা দেখে নর্তকীদের ডান্স, নর্তকীদের গান, অর্ধ উলঙ্গ বেহায়া মহিলাদের নাচ গান তারা সারাটা দিন দেখে, কথা বলেন ঠিক কিনা? আর যখন ওই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তানটা দুনিয়াতে আসার পরেও গান বাজনা নিয়েই সারাটা দিন ব্যস্ত থাকে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, আর ওইদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবিকে ডেকে ডেকে বলতেছে, প্রাণের বিবি শুনে নাও, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আমার আছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন একটু বড় হবে, বিদ্যা বুদ্ধি যখন তারা হবে, মেহেরবানি করে সন্তানটাকে তুমি কোরআনুল কারীমের খাদেম বানায়া দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত মহিলাদের পেটে সন্তান, তাদেরও উচিত হবে কোরআন তেলাওয়াত করা, কোরআনুল কারীমের আইনগুলো মানা, কোরআনুল কারীমের আওয়াজগুলো শোনা, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওদের তো ওটা ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? ওদের ওটা ভালো লাগে না, শুধুমাত্র ভালো লাগে কি সারাটা দিন তো বসে থাকা। এলে ওয়াজ নসিহত দিন চলে নাকি? কি করবে? অর্ধলঙ্গ নর্তকী মহিলাদের সিনেমা দেখবে, গান দেখবে, ডান্স দেখবে, ওই যে কি বলেন ইউটিউব আর ফেসবুক আর টিকটক, সারাটা জীবন সেগুলো ওগুলোই করে যায়, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবিকে ডেকে ডেকে বলতেছে, বিবি দুইটা ওসিয়ত করলাম। এক নাম্বার ওসিয়ত হলো, আমার ওই সন্তানটা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে তাকে কোরআনুল কারীমের খাদেম বানায় দিও। আর দুই নাম্বার ওসিয়তটা হচ্ছে, রে বিবি শুনে নাও, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব, আমি যেদিন মারা যাব, আমার যেদিন জানাজাটা হবে, আমার জানাজার পূর্বে বিবি তোমাকে আজকে আমি ওসিয়ত করে গেলাম, যত সাহাবায়ে কেরামরা আছে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে তুমি দেখবা যে সাহাবীটা সবচাইতে বেশি মুরব্বী, ওই সাহাবীকে বলবা সে যেন আমার জানাজার ইমামতি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ডেকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী, যদি আমি আপনার পূর্বেই মারা যাই, তাহলে আপনার ওই দুইটা ওসিয়ত আমি পূরণ করতে পারবো না। যদি আমি আপনার পরে মারা যাই আর আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যদি আমি দুনিয়াতে জীবিত থাকি, তাহলে অবশ্যই আপনার দুইটা ওসিয়ত আমি পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথাটা বলার পরে ঘুমের মধ্যে চলে গেলেন। ঘুম যখন তার চলে আসলো, সারাটা রাত্র পার হয়ে যায়, বিবির কাছে বলে, বিবিরে হয়তো আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, হয়তো আগামী কয়েকটা দিনের মধ্যে আমি দুনিয়ার থেকে বিদায় হতে পারি, রে বিবি মেহেরবানি করে বিবি তুমি আমার এই দুইটা ওসিয়ত পূরণ করবে। এক সময় দেখা গেল কিতাবের মধ্যে লেখে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ফজরের আজানের ধ্বনি তার কানের মধ্যে বেজে উঠেছে, তার কানের মধ্যে ফজরের আজানের আওয়াজ চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে চলে যাচ্ছে। মসজিদের দিকে ফজরের নামাজ পড়ার জন্য যখন চলে যায়, কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কেউ বলেছেন ফজরের নামাজ, আবার কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, কেউ বলেছেন আসরের নামাজ। আসর হোক আর ফজর হোক, যেটাই হোক না কেন, নামাজের পরে মসজিদ থেকে নামাজ পড়ে আসার পরে তার বাড়িতে তিনি যখন আসতেছিলেন, বাড়ির মেন গেট দরজার সামনে যখন চলে আসলো, মেন গেট দরজার সামনে আসার পরে তার একটা পা বাড়ির ভিতরে আর একটা পা বাড়ির বাইরে, একটা পা বাড়ির ভেতরে আর একটা পা বাড়ির বাহিরে। এন্ডিমেন্ট টাইমে ঠিক এই সময় তার বাড়ির পাশে একটা খেজুরের গাছ ছিল। এই খেজুরের গাছের সামনে একটা ছোট্ট একটা পাখি, কেন যেন মানুষের ভাষায় ওই ছোট্ট পাখিটা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস,
তুমি তো ভালোই নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ে বাড়ির দিকে আসতেছো, কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে এসেছি রে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ছোট্ট পাখি, আমি তো কোনোদিন শুনলাম না পাখির কণ্ঠে মানুষের ভাষা। কেন তুমি এসেছো? কিসের জন্য এসেছো? কোন সংবাদটা জানার জন্য তুমি এসেছো? মেহেরবানি করে জলদি করে বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই কথাটা বললেন, ওই গাছের ডাল থেকে পাখিটা মানুষের ভাষায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি আর বেশি দিন এই দুনিয়াতে বাঁচবে না। আমি এই সংবাদটা তোমাকে দেওয়ার জন্য এসেছি রে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়তো তুমি আগামী কয়েকটা দিনের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই সংবাদটা তোমাকে আমি দিলাম। আর দ্বিতীয় নাম্বার আর একটা সুসংবাদ আমি দিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুবরণ করবে, যখন তোমার জানাজা উপস্থিত হয়ে যাবে, সাহাবায়ে কেরামরা যখন চতুর্দিক থেকে তোমার জানাজায় হাজির হয়ে যাবে, তোমার জানাজা যখন তারা করতে আসবে, ঠিক ওই মুহূর্তে আমি পাখি একটা ঘটনা ঘটাবো। এই ঘটনা বলার জন্য আমি পাখি তোমার কাছে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, কথাটা কেন বললাম দেখেন, যদি আপনি আমি কোরআন মানি দুনিয়াতে, কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে আমাকে জান্নাত দেবে দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়াতে কোরআন মেনেছে, কোরআন মানার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে কোরআন মানবে না, কোরআন না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী বানিয়ে দেবে, জাহান্নামের অধিবাসী তাকে করবে। এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি এত দূর পর্যন্ত আসতেছি, দেখেন কথাটা বলে যায়, মনোযোগ সহকারে শুনবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে ডেকে বলতেছে, পাখিরে, তোমার কণ্ঠে আমি মানুষের ভাষায় আজকে এই কথাগুলো আমি শুনলাম। তুমি এক নাম্বার বলেছো, সুসংবাদ দিয়েছো, আমি আর দুনিয়াতে বাঁচবো না। এটা পাখি আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেও জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার মৃত্যুর সংবাদটা আমি নিজেও জানি। তার কারণ হলো, গত কয়েকটা রজনীতে যখন আমি ঘুমের মধ্যে চলে যাই, কে জানি আমাকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, দুনিয়াতে তুমি আর বেশি দিন বাঁচবে না, দুনিয়াতে তুমি আর বেশি দিন থাকবে না। আগামী কয়েকটা দিনের মধ্যে তোমার দুনিয়ার আয়ু শেষ রে আব্দুল্লাহ, তুমি তোমার দুনিয়ার আয়ু শেষ হয়ে যাবে, তুমি রেডি হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করে নাও, মৃত্যুর জন্য তুমি তৈরি হয়ে নাও। ও পাখি শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেও আমার মৃত্যুর খবরটা আমি জানি। তুমি আমার এই মৃত্যুর সুসংবাদটা নিয়ে চলে এসেছ, আমি আমার মৃত্যুর জন্য করে আমি রেডি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পাখি আর একটা কথা বললেন, যখন তুমি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তোমার জানাজা যখন উপস্থিত হয়ে যাবে, জানাজা যখন শুরু হয়ে যাবে, আমি পাখি একটা ঘটনা ঘটাইব, কিন্তু কি ঘটনা আমি ঘটাইব আগাম তোমাকে বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়েকদিন পরে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, বিদায় হয়ে যখন দুনিয়া থেকে চলে গেলেন, তার বিবি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওসিয়ত অনুযায়ী তার মুরব্বি সাহাবীকে ডেকে ডেকে বলতেছেন, ও মুরব্বি সাহাবী শোনেন, কোন সাহাবীরা যেন আমার স্বামীর জানাজার ইমামতি না করে। আপনাদের মধ্যে যে সব চাইতে মুরব্বি, সব চাইতে বৃদ্ধ, বয়স যার সব চাইতে বেশি, ওই সাহাবী যেন আমার স্বামীর জানাজার ইমামতি করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার শুনুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তারা জানাজা রেডি হয়ে গেল।
জানাজার ইমামতির জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে সব চাইতে মুরব্বী সাহাবী, তিনি ইমামতির জন্য সামনের কাতারে দাঁড়িয়ে পড়লেন। সামনের কাতারে যখন দাঁড়িয়ে পড়লেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজা এখন শুরু হয়ে যাবে, তাকবীর তাহরিমা বাজবে। ঠিক এমন টাইমে পিছনের কাতার থেকে একজন সাহাবী ডেকে ডেকে বলতেছ, মুরব্বী সাহাবী শুনে নেন, এখন জানাজার ইমামতি করেন না, এখন আপনি তাকবীরে তাহরিমা বাঁধেন না, হাত বাঁধবেন না, এখন আপনি জানাজার ইমামতি করতে পারবেন না। মুরব্বী সাহাবী ডেকে ডেকে বলতেছে, কেন সাহাবী কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী আমাকে নির্দেশ করেছে আমি যেন তার স্বামীর জানাজার ইমামতি করি, কিন্তু তুমি কেন নিষেধ করতেছ? পিছন থেকে সাহাবী ডেকে ডেকে বলতেছে, ও মুরব্বী সাহাবী, আমি কেন আপনাকে জানাজার ইমামতি করার জন্য নিষেধ করতেছি? দেখেন দেখেন, আপনার সোজাই দেখেন, আকাশের দিকে তাকায়া দেখেন, একটা পাখি কালেমার জিকির করতে করতে লাজ বরাবর নামতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী সাহাবীকে আবার পিছনের কাতার থেকে সাহাবী ডেকে ডেকে বলতেছে, ও মুরব্বী সাহাবী, আপনাকে কেন আমি নিষেধ করলাম জানেননি? আপনি দেখেন আকাশের দিকে তাকায়া ওই যে লাশ বরাবর কেমন যেন একটা বিশাল আকারে একটা পাখি নামতেছে আর কালিমার জিকির করতেছে, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুল নাটক আপনি নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই যে পাখিটা কালেমার জিকির করতে করতে আসমান থেকে আকাশ থেকে লাশ বরাবর নামতেছে, তার একটা ঘটনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন ওই পাখিটা আকাশ থেকে লাশ বরাবর নামতেছেন আর কালেমার জিকির করতেছেন মানুষের ভাষায়? জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই কোনো কারণ আছে, কথা ঠিক কিনা? কারণটা জানতে আছে, আমরা আসি তো, আমরা জানবো, শুনবো। এখন পাখিটা কালেমার জিকির করতে করতে লাশ বরাবর আকাশ থেকে আসমান থেকে নামতেছেন। এখন যে মুরব্বী সাহাবী জানাজা করবে, এ জানাজা সব বন্ধ। জানাজা কি বন্ধ হয়ে গেল? জানাজা বন্ধ। এখন কি হবে? পাখিটা কোন দিকে যায়, কোথায় যায়, আমরা একটু দেখি। যারা বলে সুবহানাল্লাহ।